আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে এলাম শিং মাছ রান্নার ফুল ভিডিও নিয়ে। প্রথমে শিং মাছকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর নতুন আলুকে আমি আগে সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর একটি পাত্র নিলাম, তেল ঢেলে দিলাম। গরম হওয়ার পর এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে সেটিকে নাড়তে থাকলাম। যখন এটি ব্রাউন কালার হয়ে আসবে হালকা, তখন আমি তার আগেই মশলা একটু বেড়ে রেখেছিলাম একটি ফ্রিজে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আচ্ছা, যাই হোক, যখন পেঁয়াজটা একটু গরম হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর ওটা একটু নাড়ার পর সেই বাটিতে বেড়ে রাখা মশলাগুলো এর ভিতর ঢেলে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো শেষ হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। এর ভিতরে আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু যখন সিদ্ধ হবে, ওটাকে ছুলে আমি একটু হাত দিয়ে ভেঙে নিব। এবং হ্যাঁ, মাছ কষানো হলে আমি সেই মশলা থেকে মাছগুলো উঠিয়ে নিব এবং দিয়ে দিব সেই সিদ্ধ করা আলু। আলুকে দিয়ে এতে 2 মিনিটের মতো একটু কষাবো। কষিয়ে আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি এই আলুর ভিতর দিয়ে দিব। ব্যাস, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট হওয়ার পর ঢাকনাটি উঠিয়ে দিয়ে তখন আমি সেই উঠিয়ে রাখা মাছগুলো এর ভিতর দিয়ে দেব। তারপর আপনারা ঠিক যতটুকু ঝোল খাবেন ততটুকু আইডিয়া করে নিয়ে এর ভিতর দিয়ে দিবেন জিরার গুঁড়া। ব্যাস, হয়ে গেল নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিও। ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।